Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় বন্ধুরা, আমার সহপাঠী, আমার সহযোদ্ধা পৃথিবীতে এবং আমার মুরব্বী অনেকেই আছে যারা শিক্ষকতার পেশায় জড়িত। হয়তো অনেকে অভিজ্ঞতা আমার অনেক বেশি, কিন্তু আমি যতটুকু বুঝছি জ্ঞানে এবং আঁকাবৃত্তের লেখালেখি যতটুকু জানছি বাস্তবে দেখে যতটুকু বুঝতে পারছি জ্ঞান অর্জন করতে পারছি, তার থেকে কিছু কথা বলতে। আপনি যদি একজন মাদ্রাসার পরিচালক এগুলো কিন্তু গোপন টিপস অনুসরণ করলে আপনি যদি একটি মাদ্রাসার পরিচালক হন বা শিক্ষক আপনাকে মনে হবে আপনি বিশ্বর একটা পয়েন্ট আপনার এই কথাটা বলার মতো এই কথাটার ভিতরে অনেক কিছু বিচক্ষণতার একটা পয়েন্ট আপনার ভিতরে থাকতে হবে। বিচক্ষণ কেমন? এখন মনে করেন একজন তলবেল একটা অপরাধ করে একজনকে একটা মনে করেন থাপ্পড় বা একজনের বই নিয়ে এটা খুব খারাপ নেওয়ার পরে এখন আপনার এই তলবেলের যখন শাসন করতে যেতেছে, এখন আপনাকে আপনি যদি এখানে অবশ্যই এই ছাত্রগুলোর শাসনের সময় দেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথমেই বিচার কে চুরিটা মানে সে কে তার ইতিহাস অর্থাৎ এটা জানতে 3 দিন 5 দিন আমাদের দেশের আইন বিচার এটা আপনার মুহূর্তের ভিতরে ক্যালকুলেশন আসতে যে ছেলেটা কেমন যদি পিছনের রেকর্ডে অন্যান্য আখলাকে খুব ভালো তাহলে আপনি এটার কারণ খুঁজেন, আসলে কি সে চুরি করছে নাকি এটাকে তার উপরে চাপানো হয় এটা এবার এই দিক থেকে আপনি এটা তথ্য প্রমাণ তথ্যপত্র নিয়ে আপনার তখন মাইন্ডে রাখতে হবে চুরি করার মতো না তাহলে এই মাথায় রেখে তারপর আপনাকে তথ্য উৎপাদন করতে হবে। যদি দেখেন যে সত্যি চুরি করছি তখন আপনি তাকে বিষয়টা যেহেতু এর আগে এরকম রেকর্ড নাই তাকে স্পেশালি নিয়ে যান আপনার কাছে নিয়ে বলেন যে কেন অবশ্যই সে একটা কিছু বলবে, যেহেতু তার এই অভ্যাস তাহলে আপনি তাকে অন্য সিস্টেমে তাকে বিষয়টা বুঝে শাস্তির প্রয়োজন এই ক্যালকুলেশনগুলো আপনাদের এটাই কিন্তু অনেক পয়েন্ট অনেক শিক্ষকের এগুলো থাকে আর একজন ভালো শিক্ষক পেতে গেলে এগুলো দরকার যে একটা ছেলে আপনার কাছে আসছে একটা বই চুরি বিচার নিয়ে আপনি সে চুরি না করলে যদি কইরা তাহলে তার কাছে বইটা ইনস্ট্যান্ট থাকলে আপনি দিয়ে দেন, তার থেকে নিয়ে দেখো এটা করছে এটা ঠিক না, তোমার যে সমস্যা আছে তুমি আমাকে বলবে এই কাজটা ঠিক হয় না মানে সে এইটুকু করে নাই রাগের মাথা করে তখন আপনি তাকে বোঝান যে এটা চুরি এটা খারাপ গুনাহ এটা করলে তাকে যেমনে বললে সে সহজে বুঝবে। আপনি প্রথমে তাকে আল্লাহর ভয়টা দেন তাহলে দেখবেন অনেক ছেলে তো এই ধরনের যাদের আগের অভ্যাস তো তখন আপনি এটা তাকে এইভাবে ম্যানেজ করেন আর ওই ছেলে তাকে ক্ষতিপূরণ হিসেবে আপনি হয়তো তার থেকে যদি বইটা সিরিয়াল নষ্ট করে ফেলে তখন আপনি প্রয়োজনে আপনি নিয়ে দেন স্পেশালি তাকে বুঝতে কথা বলে যে ভাই আপনার ছেলেতে এই কাজ করছে তো বুঝে আপনিও মানে নর্মাল কাজ নাহলে আবার আপনিও নর্মাল যে তুই বই করে নেই আর তাহলে এর পুরোপুরি নেই হয়তো রাগের মাথায় আপনি কিছু বললেন না যেহেতু আমি মেনটেন করছি আপনি জাস্ট ওর বইটা কিনে দেন
অথবা আপনি দিলেন এটা অবস্থা এখানেও একটা সেই অভিভাবক কেমন সেই অভিভাবক কি এটা মাইন্ড করার মতো বা সে এগুলো আপনার যদি মাইন্ড করার মতো হয় আপনি কিনে দেন আর যদি মাইন্ড করার মতো না হয় তাহলে জানা তো এই যে বিষয়গুলো আপনাদেরকে বিবেচনা রাখতে হয় এগুলো বিচক্ষণতার বিষয়। এখন এই ছেলেটা মনে করেন আপনি যদি এইভাবে বিচারটা না করেন মাইর দেন হতে পারে কি জানেন এই ছেলেটা এত সংশোধন কিন্তু এতগুলো বলা মানে সামনে সে কি করলো অপমান এই কারণে তার মন মস্তিষ্ক নষ্ট আসলে পরিবেলের শিক্ষক লেভেলের যে বিষয়টা মানে যে বিষয়টা নিয়ে আমরা ঘাটাঘাটি আপনাকে ভাবতে হবে একটা কাছে গ্লাস বিষয়টা এমনি বুঝাইতে যে একটা কাছের মানে পাতলা আবরণ জাতীয় গাছ জাতীয় যে ধরলেই ভেঙে যায় হালকা একটু এলোমেলো হলে ভেঙে যাবে এই ধরনের কিছু কাজ আছে না মনে করেন এই শিক্ষক পেশাটা মস্তিষ্ক নিয়ে খেলা এটা হলো খেলা আপনার এই ব্রেন এই তলবেলের ব্রেন শিশুদের ব্রেন এদেরকে নিয়ে ব্রেন নিয়ে আপনাকে খেলতে হবে কার ব্রেন কীভাবে থাকে কোনভাবে থাকে সুস্থ থাকবে। আমি তো মনে করি কি মনে করেন একটা ছেলে শারীরিক আঘাতের ব্রেনের টর্চার অনেক ভয়ঙ্কর আমার এই বিশ্বাস এই সব জায়গায় আমি এটা বিশ্বাস যে শারীরিক টর্চারের ব্রেনের মানসিক টর্চার অত্যাধিক শারীরিক টর্চারের কারণে অনেক পোলাবানি মানে মাদ্রাসা থেকে যায় বা শিক্ষা স্কুলে থেকে যায় কিন্তু মানসিক টর্চারের কারণে বহু পোলাবানি স্কুল থেকে পালাইছে এই জন্য কোনো সময় কোনো ছাত্র ক্লাসের ভিতরে মানে অযথা অপমান বড় আফসোসের বিষয় কিছু শিক্ষক ক্লাসের ছাত্রদেরকে গাধা বলে কুকুরও বলে আসলে ছাত্রদের মস্তিষ্ক নিয়ে খেলতাম কি যে বললাম গাছের জিনিস হালকা একটু টাচ করলে ভেঙে যাইতে পারে না ভেঙে যাবে এরকম বিষয়গুলো আপনি তার ব্রেন দিয়ে পড়া আদায় করেন তার ব্রেনকে যদি আপনি প্রেশার নিতে রাখেন দৌড়ের উপরে সে তো ব্রেনে সাপোর্ট দেবেন তার মেশিন তো চলবে তার ব্রেনের নামে মেশিন না চলবে আপনার চলবে এই জন্য এই কাজগুলো হলো কি আপনি বুঝে চলান শিক্ষকতা এটা আমি একটা দিয়ে বুঝালাম এখানে আরো অনেক কিছু আছে যেমন একটা ছেলে খাইতেছে ক্লাসে খাওয়ানোছে এখন হইতে পারে বিচার খাইতেছে বা স্যার খাইতেছে তখন আপনি কি বলবেন আপনি দেখবেন ছেলেদের ক্ষুধা লাগছে নাকি ইচ্ছা কিটা সময় নষ্ট নাকি চাহিদার এই বিষয়গুলো কি চাহিদার কারণে তার ক্ষুধা লাগলে বলবেন যে দেখো ক্লাসের ভিতরে করা ঠিক না তুমি যে খাইতেছো এটা তো অন্যদের আপনার করার ডিস্টার্ব হতেছে এখন মধ্যে বিচার দিল অন্যদের ডিস্টার্ব হতেছে এটা করবা আর তোমার ক্ষুধা লাগলে অনুমতি 2 মিনিটের ছুটি নাও নিয়ে খা আর এই যে মনে করেন ক্ষুধা এগুলো একজন শিক্ষকের নজরের একটা ছেলে খাবার খাইলো কিনা না খাইলো কোনো সময় কোনো ছাত্রকে ব্যক্তিগত কোনো কারণে কোনো বিষয়ে আপনি মাইর দিতে গেছে ব্যক্তিগত কোনো কারণ কেউ কি বেশি মনের কোনো ক্ষোভের কারণে কাউকে কম ভুলেও তো একটা গুণা একটা জুলুম আর এগুলা ছাত্রদের আপনার পেশার সাথে মানায় এই জন্য এই কাজগুলো পড়ালেখা
এগুলো করবেন। তবে হ্যাঁ, আপনার পিছনে যারা টাকা বেশি সেটা আপনি করতে পারেন, কিন্তু তারপরেও ঠিক না। কিন্তু একদম কিছু সময় ভাবতে হয় যে আসলে করা উচিত। কারণ কি, আবার খেয়াল রাখবেন, যাদের টাকা আছে কিন্তু দিতে চায় আপনি তাদের ছাড় দিয়ে, যাদের অরিজিনালি টাকা নেই ওই ছেলেগুলোরা গুরুত্বহীনতা এতিম লালনগুলোকে কখনো একেবারে আমার দৃষ্টিতে তো মনে করি যে এতিম তার কেউ নাই, অসহায়, তার পরিবার শুধু এতিম। কিছু মানুষ এতিম বলে আর অসহায় গরিব মানে তো যে পোলাপানগুলা এতিম অসহায় এদের টাকা দিতে আসলে এদের পড়ালেখা এদেরকে যারা টাকা বেশি দেয় তাদের সমাধান এগুলো দরকার। তবে যারা ইচ্ছা আছে কিন্তু দেন, মানে কি সামর্থ্য আছে দেন, তাদেরটা হিসাব নিকাশ কারণ যে যেভাবে সেভাবে অনেকে আমার কাছে এরকম বলে বাড়ি করতেছি তো টাকা পয়সার সমস্যা, বাড়ি সেটা হিসাব কি হিসাব নিকাশ এদেরকে একটু মানে ওই বিবেচনা। তো এরকম অনেক ছাত্রদের বুঝতে দিয়ে কারণ বুঝতে দিবে ওদের একটা প্রেশার মেন্টালি প্রেশার এই জন্য আমার হিসাবে সামর্থ্য যাদের নাই, যারা টাকা পয়সা কম দেয় এইসব বিষয় ক্লাসে না বলাই। তবে হ্যাঁ, যাদের আছে দেয় না সেটা আপনি বলতে পারেন, কিন্তু বড়দের সাথে ক্লাসে যারা কম টাকা দুর্বলতার কারণে দেয় তাদেরকে বলেন। কারণ কি, এই ছেলেগুলা আমি দেখছি ভারতে টাকার একটা দিবে যে তুমি টাকা দিতে কি করো, ছেলেগুলা কাঁদে। আপনি খেয়াল করেন আমি ফলো করছি এগুলো বললে ছেলেগুলো কান্না করে। কারণ আমার ক্লাসমেট আমার ছাত্র এরকম একটা ক্লাসমেট এরকম একটা বিষয় কোটা দিয়েছে সে তখন এরকম কান্না করতেছে, কি হয়েছে এরকম বলতেছে। তখন আমি তাকে এটা অনেক দিক থেকে আমি তাকে রাখলাম। তো এই বিষয়গুলো সময় যে কোনো কারণে কোনো ছাত্র অপমান নিজের সামনে না থাকে। আর একটা বিষয় অনেক মানুষই শিক্ষক ছাত্রদের ব্যাকগ্রাউন্ড কথা দেখেন কিছুদিন আগে আসলে জায়গাগুলোতে খুবই সেন্সিটিভ। একজনের বাবা অনেক খারাপ, একজনের মা অনেক খারাপ। খবরদার আপনি তার মা বাবা কখনো ডাইরেক্টলি বলতেও যাবেন না আপনি খারাপ। আর তার ছেলেকে কখনো ভুলেও বলতে যাবেন না আমার বাবা এই কাজ এই কাজটা অনেকে করেন ভয়ের কারণে বলে ভয় না থাকলে না এটা করবেন মানবিকতার দিক থেকে। দেখেন এই ছেলেটাকে আপনি ছেলেটাকে বা মেয়েটাকে কেন তার মা বাবাকে সামনে সে নিজেও জানে, কিন্তু কেন তার মা বাবাকে সামনে বলবেন। আমি আমার ছাত্র জীবন আমার শিক্ষা জীবনে শিক্ষকতার জীবন আমার মনে পড়ে না ছাত্রকে এইভাবে পরিষ্কার করতে। আলহামদুলিল্লাহ বহু ছাত্র কোনো এফেক্ট আছে।
আসবে কি আমি এরকম কথা বলি না বা বলা প্রয়োজন নাই। বলবো কেন আরে আমার তো হিসাব, আজকে যেই লোকটাকে আমি খারাপ বলতেছি সেই লোকটা তো একটা সময় মৃত্যুর আগে ভালো হইতে পারে, আমার চেয়েও ভালো সে তো ইমান নিয়ে আবার আমি যেখানে আছি এখানে আজকে 30টা মৃত্যুর সময় যদি আমার ইমান নাও থাকতে পারে, এই জন্য কখনোই কোনো ছাত্র ব্যাকগ্রাউন্ড বলবো মা বাবাকে কখনোই কোনো ছাত্র বলতে দেখলো আপনি কঠোরভাবে নিষেধ খুবই সেন্সিটিভ অনেক শিক্ষক যেখানে এসে প্রতিবাদ করার সুযোগ আছে প্রতিবাদ করে, যেখানে সুযোগ নাই সেখানে কিছু বলে না। তো এগুলো খেয়াল রাখবে। শিক্ষকতা পেশাটা অনেক বিচক্ষণতা। এখানে আপনি সামান্য এই ব্রেইনি পরিচালনায় যদি একটু ব্যর্থ কঠিন পরিণতি বরণ আপনাকেও আপনার ব্রেইনি যে পরিচালনা এখান থেকে ছাত্রদের চলাফেরায় হলো তার জিন্দগির চলাফেরায় শিক্ষকের চলাফেরা হলো ব্রেইনি। আপনি যদি কোনো ব্রেইনগত একটা বিষয়ে চিন্তা করছেন, একটা বিষয়ে যদি আপনি হজরত খান আপনি মনে করেন এই জন্য রাখতে হবে কোনো ছাত্রকেই অপমান করবেন না সবাইকে। হ্যাঁ, অনেক সময় নীতি ওয়াক্যে অনেক কথা থাকে, কিন্তু ক্লাসে চাইলে মূল জিনিসটা ঠিক রাখবেন। অনেক সময় স্থির থাকে না। হ্যাঁ, যদি কোনো সময় এরকম বলেও ফেলেন ছাত্রকে আবার এটা বুঝিয়ে দেন। শোনেন, ছাত্রদেরকে সন্তানের ভুল স্বীকার আপনার সন্তান স্বীকার করতে অনেকেই দেখছি অনেক করবেলেন কিছু। আমি অনেক সময় এমন করি মূল জিনিস কেমন কিছু তলবেলেন একজনের একটা আরেকজনের সামান্য যেমন এই তোমার করা ভুল হয়েছে এটা বললে যাকে বলতে দিছে সে খুব রেগে মেগে হ্যাঁ তুমি বলার কি আমার বলেছে দেখতেছি না এগুলো আছে। তখন এটা আপনার কাছে বিচার দিবে না, এটা নিয়ে এটা দিয়ে সবাইকে তাকে দেখো তুমি যেই কাজটা করেছো এটা অহংকার এইটা হলো মূল আঘাত। এখানে অহংকার হিংসা লোভ পরনিন্দা এগুলাতে লাগাই যে এটা তুমি যে করছো এটা এইটা তুমি যে করছো এটা এই অপরাধ, তুমি যে করছো এটা ইসলামের এই অপরাধের তুমি গণ্য হয়েছে। এইগুলা আইন কেন তখন বলি যে এটা বলছি নিয়ম কেউ কারোর ভুল ধরে সেটা মাইনে নিতে কিন্তু তুমি যেভাবে এটা অহংকার নফসকে লালন পালন আসলে এইভাবে নফস লালন পালন বড় হইতে আপনি সে একজন আলেম হবে তখন তাকে ভুল ধরতে গেলে তার গায়ের হতে সেটা স্বীকার করতেছে। ভুল করলেও সে আমতামতা করে এইটা সেটা মানে ভালো থাকতেছে। এই জন্য ছোটবেলা থেকে এগুলো কিন্তু একজন শিক্ষকের দায়িত্ব তাকে বুঝায় স্বাস্থ্যটা ভালো না খুব সুন্দরভাবে বলতে পারতেছে, কথা আসতেছে না, শক্তিও কাজ করতেছে, এরকম কথা ভেঙে আসতেছে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন শিক্ষকের প্রতি নাকি ছাত্র অভিভাবকের সাথে কখনো রেশারেশি তারা যতই খারাপ আচরণ করে
এটা মনে রাখবে তাদের তাদের প্রাপ্য তারা পাবে, যা আপনি মনে রাখবেন। আপনার তারা আপনার সাথে খারাপ আচরণ করলে যতটুকু করবে ততটুকুই প্রাপ্য, কিন্তু আপনি সেটা মনে রাখবেন। আমার সাথে এমন হয়েছে, আজকে অনেক খারাপ ব্যবহার হয়েছে। কালকে আমি তার সন্তানকে খুব কাছে নিয়ে রাখছি, আদর বুঝাইছি, তুমি ভালোভাবে পড়ো। তো এই বিষয়গুলো তারপরে শিক্ষকদের আরো কথাবার্তা ট্রেনিং আগে দেখিয়ে এসে পড়ানো, বিশুদ্ধভাবে পড়ানো, যা পারবেন শুদ্ধভাবে চেনে না জানাবো অন্তত ছেড়ে দিবে। তারপরে ন্যায় বিচার, সততা, এগুলো বুঝে অনেক সময় হয় কি বিচার মানে প্রেশার মানসিক এই বিচার আচার করার পরে কিছু মানে তাদের চেহারার ফলন একটা কিছু মন্ত্রের পরও তার চেহারার দিকে দেখবেন, চেহারার দিকে তাকালে খুবই মন তাকে দেখে আবার দেখো এই বাবা এই কষ্ট করেছে। তো এইগুলা অহরহ একটা ছেলেকে বেশি রাখে, তখন কাছে এনে রেখে বুঝে দেখো কষ্ট করে, তখন ওই ছেলেটাকে তো এগুলো করবেন। একটা ছেলেকে আদরে যত্ন ভালোবাসা দিয়ে আপনার মূল্যায়ন কেউ করুক না করুক দায়িত্ব স্বাস্থ্য সমস্যা থাকলে সেটা জানা। যেমন আপনি ভালো লাগতেছে না, আপনি রেস্ট নিয়েছে এখন ছাত্ররা দোকানে স্বাস্থ্য আপনি তাদের কাছে বুঝাবেন, দেখো আমাদের স্বাস্থ্যটা খারাপ লাগতেছে বা এইভাবে মাথা ব্যথা করতেছে, তোমাদেরকে পড়াটা দিয়ে আমরা পড়তে তবে কখনো ছাত্রদেরকে অলস সময় রাখবে না, তাদেরকে যে কোনো দায়িত্ব দিয়ে কাজে রাখা। এই মেইন পয়েন্টগুলো ঠিক রাখেন। আশা করি কিছু একটা ভালো শিক্ষকতার পেশাটা ভালো হবে। কখনোই ছাত্রদেরকে আপনি অলস সময় পার করতে পয়সাই করতে যেমন অনেকে হাতের লেখা নেওয়ার সময় একজন আমি সাইন দিতেছি এদিক থেকে দুনিয়া না এমনি তাদেরকে পড়ার কাজে ব্যস্ত রাখে, যার হাতের লেখা নিয়ে আসতে পরে একজনের সিস্টেম যেন হয়েছে কেউ পয়সা থাকতে পারে। অনেক সময় দেখা যায় আমরা ক্লাস করতেছি পাশে বসে কখনোই না, এই কাজটা আপনি ক্লাসে আসেন পাশে কেউ দুষ্টামি করতে পারবেন, আপনার উপস্থিতি ক্লাসে দুষ্টামি করার না নিয়ে আপনার পাওয়ার নেই, আপনি আপনার শক্তি নেই, সে বুঝে নিয়ে তার কাছে কিন্তু এই সুযোগ দেবেন না কখনোই। সিস্টেম তাকে জোর প্রয়োজন হোক না বসে দুষ্টামি করতে। আল্লাহ হাফেজ।